আসসালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাপিটাল মার্কেট ফিনান্স অধ্যায়ের লেকচার শিটের প্রবলেম 5 এবং 6 দুইটা অঙ্ক করার চেষ্টা করব। প্রবলেম 6টা আগে শুরু করতেছি। এই এই অঙ্কগুলোর উপরে তো আমি ক্লাস নিয়েছি, আপনারা মোটামুটি এই নিয়মগুলো পারেন। তারপরেও শর্টকাটে দেখাই দিব। হ্যাঁ, এগুলো সবগুলো করানো হয়ে গেছে। পরীক্ষায় আসার মতো নিয়মগুলো প্রথম 4টা অঙ্ক করলেই পারা যাবে। প্রবলেম 5, problem 6. The Big Boss Corporation has announced a right offer to raise 30 lakh for new journal. তারা বিগ বস কর্পোরেশন বলছে 30 লাখ টাকা দরকার, একটা তাদের জার্নাল তৈরি করবে তারা। সেটার জন্য 30 লাখ টাকা দরকার পড়বে। ফান্ড টু বি রাইজ 30 লাখ। জার্নাল রিলেটেড এই যে টাকাটা নিয়ে সে কি কাজ করবে সেটা নিয়ে আর ব্যাখ্যা করছে। দ্য জার্নাল অফ ফিনান্সিয়াল এক্সপেন্স, দিস জার্নাল উইল রিভিউ পটেনশিয়াল আর্টিকেলস আফটার দ্য অথরিটি পে এ নন রিফান্ডেবল রিভিউ ফি অফ টাকা 3,000 পার পেজ। এখানে বলছে জার্নালটা যারা পড়বে, আর্টিকেল লেখা হবে এখানে, যারা পড়বে তাদের প্রতি পেজের জন্য 3,000 টাকা তারা আয় করবে। এটা সেটা যাই করুক, এটা নিয়ে আমাদের কোনো কাজ না। আমাদের কাজ হলো 30 লাখ টাকা লাগবে। ওই মূলধন দিয়ে সে কি করবে সেটা নিয়ে আমাদের কাজ না। দ্য স্টক ইজ সেলিং 60 পার শেয়ার কারেন্টলি। একটা শেয়ার বিক্রি করা হবে 60 টাকা করে বর্তমানে। না, মানে এটার মান হলো এস, আপনারা তো বুঝে গেছেন, এটা হলো এস। এটা হলো আপনার ওল্ড শেয়ার। হ্যাঁ, তারপরে তারা বলছে অ্যান্ড দেয়ার আর 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। বর্তমানে 2,40,000 শেয়ার তাদের আছে, তার মানে এটা ওল্ড শেয়ার। এটা হলো ওল্ড শেয়ার। এই কথাগুলো বলে তারা 3টা তথ্য দিয়ে দিছে আমাদের। কি কি তথ্য দিছে আমি একটু বোর্ডে লিখে ফেলতেছি। 1 নম্বর তথ্য হলো আপনার ফান্ড টু বি রাইজ। প্রবলেম আমরা করতেছি হলো 6। তথ্য হলো ফান্ড টু বি রাইজ, রাইজ আপনার 30 লাখ। তারপরে সাবস্ক্রিপশন প্রাইস এস এর মান হলো 60 টাকা করে। ওল্ড শেয়ার, ওল্ড শেয়ার হলো আপনার 2,40,000 টাকা। এই তথ্য দিয়ে প্রশ্নে যা চাইছে। প্রশ্নে বলতেছে ফার্স্টে যে ইফ দ্য সাবস্ক্রিপশন প্রাইস ও স্টক সেলিং, এটি সরি আমার একটু ভুল হয়েছে, এটা এস না, এটার মান হলো ওল্ড শেয়ারের দাম পিও। কারেন্টলি সেল কত করে? 60 টাকা, এটা হলো পিও। পিওর মান হলো 60। পিও সমান সমান 60। পিওর মান 60 দেওয়া আছে। আর সাবস্ক্রিপশন প্রাইস তো আপনার, সাবস্ক্রিপশন প্রাইস হলো 50 টাকার নিচে বলছে। এস এর মান নিচে বলছে যে 50 টাকা, এস এর মান 50। বলছে হাউ মেনি শেয়ার মাস্ট বি সোল্ড, নতুন শেয়ারের পরিমাণ কত হবে। তা আমরা নিউ শেয়ারের সূত্র কি জানি? উপরে হবে হলো আপনার নাম্বার অফ নিউ শেয়ার বের করার জন্য ফান্ড টু বি রাইজড উপরে, আর সাবস্ক্রিপশন প্রাইস নিচে। তবে সূত্র আমি লিখে ফেললাম, ফান্ড টু বি রাইজড নিউ শেয়ার ফান্ড টু বি রাইজড আর হলো সাবস্ক্রিপশন প্রাইস। ফান্ড টু বি রাইজড হলো 30 লাখ, সাবস্ক্রিপশন প্রাইস হলো আমাদের 50 টাকা। তাহলে নতুন শেয়ার হবে আপনার, ভাগ করে কত আসে একটু ক্যালকুলেশন করেন, আপনারা ক্যালকুলেশন করে বলে দেন কত আসে। 60,000 শেয়ার। 2 নম্বর,
দুই নম্বরে বলতেছে থ্যাংক ইউ আলমাসকে লিখে দেওয়ার জন্য। এরপর তারা জানতে চাইছে আমাদের কাছে যে হাউ মেনি রাইট উইল ইট টেক টু বাই নিউ শেয়ার। নাম্বার অফ রাইট মানে এন এর মান, এন এর মান আমরা শিখে গেছি আগের ক্লাস থেকে, আমাদের শেখা আছে এন এর মান বের করার জন্য ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার, ওল্ড শেয়ার বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ারের সংখ্যা হলো আমাদের 2,40,000, নিউ শেয়ারের সংখ্যা হলো আমাদের 60,000। ভাগ করলে আসবে, রাইট কত আসে, চারটা মনে হয় না, চারটা, 4 রাইটস। 3 নম্বরে তারা প্রশ্নে জানতে চাইছে, সাধারণত পরীক্ষায় এগুলো আসে, এরকম সহজ সহজ প্রশ্নগুলো আসে। হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস, এক্স রাইট প্রাইস বের করে দেখাও। এক্স রাইট প্রাইস, এক্স রাইট প্রাইস বের করে দেখাও মানে পিএক্স, পিএক্স বের করে দেখাও। পিএক্স বের করার জন্য পিও গুণ এন প্লাস এস, এন প্লাস 1। পিওর মান হলো এখানে 60, এন এর মান হলো 4, এস এর মান হলো 50, এন এর মান হলো 4 প্লাস 1, প্লাস হচ্ছে 58 টাকা। এরপরে তারা জানতে চাইছে আমাদের কাছে যে ভ্যালু অফ রাইট বের করো, ভিআর, ভিআর বের করো। ভিআর সমান সমান পিও মাইনাস পিএক্স, পিওর মান 60 টাকা, পিএক্স হলো 58 টাকা, 2 টাকা হলো ভিআর। সবার শেষে তারা জানতে চাইতেছে আমাদের কাছে শো হাউ এ শেয়ার হোল্ডার উইথ 1,000 শেয়ার, মানে শেয়ারের সংখ্যা হলো 1,000 আছে একজন শেয়ার হোল্ডারের, শেয়ার বিফোর দ্য অফার অ্যান্ড নো ডিজায়ার টু বাই এডিশনাল শেয়ার ইজ নট হার্ম বাই রাইট অফার। যদি একজন শেয়ার হোল্ডার অফারের আগে যা ছিল, সে যদি নতুন করে আবার শেয়ার টেয়ার না কিনে, যে অফার টফার আছে সেগুলো যদি গ্রহণ করে, তা তার কোনো ক্ষতি হবে না, রাইট অফার দেওয়ার ফলে তার কোনো ক্ষতি হবে না, এটা প্রমাণ করে দেখাতে বলতেছে। আমরা বিফোর রাইট আফটার রাইটে যে সূত্র শিখেছি আগের ক্লাসে সেটা আমরা লিখে ফেলবো। একটু এই দিক দিয়ে একটু মুছে ফেলি আমরা, না তো জায়গা হবে না। এন এর মান 4 আর পি এক্স এর মান হলো 58, ভিআর এর মান হলো 2। বিফোর রাইট আফটার রাইটের সূত্র ব্যবহার করলে হয়ে যাবে। ভ্যালু অফ পোর্টফোলিও বিফোর রাইট, পিও ইন্টু নাম্বার অফ শেয়ার। এই ব্যক্তির কতগুলো শেয়ার আছে, নাম্বার অফ শেয়ার 1,000, পিওর মান হলো আপনার 60 টাকা, 60 গুণ 1,000, 60,000 টাকা। আর আফটার রাইট, আফটার রাইটে শুধু পি এক্স ইন্টু এনএস, ভিআর ইন্টু এনএস। পি এক্স এর মান হলো 58, এনএস এর মান হলো 1,000, ভিআর এর মান হলো 2, এনএস এর মান 1,000। ক্যালকুলেশন করলাম, 60 গুণ 1,000, 60,000 টাকা। তার মানে এটাও বিফোর রাইট আফটার রাইট দুইটা সমান হয়েছে, তার মানে যে ব্যক্তি এখানে অফারটা নিছে তার জন্য কোনো ক্ষতি হয় নাই, অফারটা নিলে তাদের কোনো ক্ষতি হবে না। এই ছিল আমাদের অঙ্ক। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, আমি ইনশাল্লাহ বুঝাই দিব, হ্যাঁ।
চলেন আমরা প্রবলেম 5 নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। যদি আপনারা বুঝে যান, আমরা একটা অঙ্ক করতেছি, এটা হলো এরকম না, একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক। এরকম এই অঙ্ক এই পর্যন্ত কখনো আসে নাই, কিন্তু না আসলেও তো আসতে পারে, এজন্য এই নিয়মগুলো দেখাই দিতেছি। The digital company has just gone public under a firm uh, commitment agreement। যে ডিজিটাল কোম্পানি আছে তারা আম, আপনার তাদের শেয়ারগুলো বিক্রি করার জন্য একটা কোম্পানির সাথে তারা এগ্রিমেন্ট করছে। ডিজিটাল রিসিভ টাকা 15.05 ফর ইচ অফ 50 লাখ শেয়ার সোল্ড। তারা ওই কোম্পানির কাছে বলতেছে, তোমাকে আমি বিক্রি করে দিলাম 50 লক্ষ শেয়ার, 15 টাকা 50 পয়সা দিয়ে আমি বিক্রি করে দিলাম। তুমি এগুলো যে যে কোনো মানুষের কাছে বিক্রি করো, করে আমাকে আমার টাকাটা দিয়ে দাও। তা দালালের কাছে আমরা এই টাকা দিয়ে বিক্রি করছি। তাই আমাদের কিন্তু এখানে কাজ শেষ। হ্যাঁ, দালাল আমাকে টাকা দিবে। এই টাকাটা আমরা নগদ পাইছিলাম। এর মাঝে আবার তারা বলছে দ্য ইনিশিয়াল অফার প্রাইস ওয়াজ 16 পার শেয়ার। আসলে এমনিতে 16 টাকা দাম ছিল, কিন্তু ওই দালালদের 15 টাকা 5 পয়সা কেন বিক্রি করছি, কম দামে কেন। এখন আমি যদি বাজারে বিক্রি করতে যাই, তাহলে যে হ্যারাসমেন্টের শিকার হবো বা সময়ের বিষয় আছে, তারপরে দেখা যাচ্ছে বিক্রি হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, বা ওইটা বিক্রি করতে আমার এক্সপেন্স আছে, বিভিন্ন প্রচার প্রচারণা এটা সেটা আছে। হ্যাঁ, রিক্সও আছে। তা ওই দালা মিডিয়ার মাধ্যমে বিক্রি করলাম, যখন জমি বিক্রি করে নানার সময় মিডিয়ার মাধ্যমে, তো ওরা কিছু টাকা এখান থেকে লাভ তো পাবেই, সে তো কেন ফ্রিতে তো আর কাজ করবে না, 95 পয়সা তাদের লাভ। এখন বাস্তবে কি ঘটলো, যেদিন শেয়ারগুলো বাজারে বিক্রি হলো অ্যান্ড স্টক রোজ টাকা 19 টাকা 50 পার শেয়ার ইন দ্য ফার্স্ট ফিউ মিনিট অফ ট্রেডিং। শেয়ার বাজারে যখন এই শেয়ারগুলো বিক্রি করা শুরু হলো, আমরা তো 16 টাকায় দাম ধরছিলাম, হয়তো কমতেও পারতো, বেড়ে গেছে। এখন যারা কিনতেছে 19 টাকা করে কিনতেছে, 19 টাকা 50 পয়সা করে কিনতেছে, কয়েক মিনিটের মধ্যে দাম বেড়ে গেছে। এখন আমি যদি ওই দালালের কাছে না বিক্রি করতাম, নিজেই বিক্রি করতাম, তাহলে কিন্তু 19 টাকা 50 পয়সা আমার বিক্রি করে আমার লাভ হইতো কিন্তু। তা আমি রিস্ক নেই, এই জন্য আমি কম পাইছি। বলছে ডিজিটাল পেইড 8 লাখ ইন ডিরেক্ট লিগেল অ্যান্ড আদার কস্ট অ্যান্ড 2,50,000 ইনডিরেক্ট কস্ট। এখন বলতেছে যে আমি 8 লাখ টাকা নগদ দিছি, হলো আমার আইন খরচ, যেমন এই কাগজপত্র বানানোর জন্য অনেক দলিলপত্র তৈরি করতে হয়। 8 লাখ টাকা একেবারে সরাসরি আমার খরচ হয়েছে, এটা আমার সাথে বাড়তি আদার কস্ট ইনডিরেক্ট, এটার সাথে জড়িত না, তারপরও এটা বিক্রি করার জন্য এই টাকাটা 2.5 লাখ টাকা ইনডিরেক্ট এক্সপেন্স হয়েছে। এই টাকাগুলো আমি নগদ আর পাইনি, কারণ এটা তো আমার দিতে হয়েছে, যেমন যে টাকাটা পাওয়ার কথা হচ্ছে গিয়ে এগুলো খরচ হয়েছে। রিকোয়ারমেন্টে বলছে নেট অ্যামাউন্ট ফান্ড টু বি রাইজড, কত টাকা আপনার আসলো হাতে। তা হাতে আসলো কত টাকা। প্রবলেম 5, রিকোয়ারমেন্ট 1, নেট ফান্ড রাইজড। আমার হাতে কত টাকা আসলো, নাম্বার অফ শেয়ার আর হলো পিও প্লাস মাইনাস কস্ট। নাম্বার অফ শেয়ার 50 লাখ শেয়ার, আমি বিক্রি করছি 15 টাকা 5 পয়সা, এই টাকা আমার পকেটে আসার কথা। আর 8 লাখ টাকা ছিল হলো ইনডিরেক্ট এক্সপেন্স, 2.5 লাখ ছিল হলো 8 লাখ ডিরেক্ট এক্সপেন্স, ইনডিরেক্ট হলো 2.5 লাখ। তাহলে টোটাল, আচ্ছা এই দুটো যোগ করে বাদ দিই এই এক্সপেন্স গুলো, টোটাল আমার 75 লক্ষ, 7,52,50,000 টাকা হাতে আসার কথা। এর মাঝে বিভিন্ন খরচ, 10,50,000 খরচ গেছে, আমার হাতে এসে পৌঁছেছে 7,72,42,42 লাখ টাকা। এই টাকাটা আমি হাতে এসে পৌঁছেছি। এখন দ্বিতীয় কোশ্চেন বলছে টোটাল ডিরেক্ট কস্ট, ডিরেক্ট কস্ট কত গেল।
ডিরেক্ট কস্ট, এই যে আমি যদি চাইতাম আমার ন্যায্য মূল্য যেটা ছিল 16 টাকা, ইচ্ছা করে 16 টাকা করে বিক্রি করতে পারতাম। 16 টাকা আমার আওতার ভিতরে ছিল। 15 টাকা 15 পয়সা 5 পয়সা না বিক্রি করে 95 টাকা বেশি বিক্রি করা আমার দ্বারা সম্ভব ছিল। বাট আমি এটা নিয়ন্ত্রণের ভিতরে ছিল, আমি কিন্তু রিস্ক না নেওয়াতে আমার এই টাকাটা আসে নাই। তাহলে টোটাল ডিরেক্ট কস্ট, এই টাকাটা তো ডিরেক্ট হয়েছে 8 লাখ টাকা। 8 লাখ টাকা তো ডিরেক্ট আমার হয়েছে লিগেল। আর ফ্লোটেশন কস্ট, দালালকে যে যে খরচটা দালালের জন্য হইলো, যেমন লিগেল হয়েছে 8 লাখ টাকা, আর দালালের মাধ্যমে দালালরা আপনার 16 টাকার জিনিস 15 টাকা 5 পয়সা বিক্রি করছে, 95 পয়সা, 50 লাখ শেয়ার। সেই হিসাবে 8 লাখ যোগ 47,50,000 আমার লস হইলো। টোটাল 55,50,000 টাকা আমার ডিরেক্ট এক্সপেন্স বেরোইলো। প্রশ্নে তারা বলছে, আচ্ছা ডিরেক্ট এক্সপেন্স এটা, ইনডিরেক্ট এক্সপেন্স কোনটা হলো? ইনডিরেক্ট এক্সপেন্স এখানে তো দেওয়াই আছে 2.5 লাখ টাকা ইনডিরেক্ট এক্সপেন্স। আর আমি যদি 16 টাকায় না বিক্রি করে আমি পাবলিকের কাছে 19 টাকা 50 পয়সায় বিক্রি করতাম, কিন্তু ভবিষ্যতে আমরা জানি না, এটা আমাদের নিয়ন্ত্রণে না, 19 টাকা না হয়ে বেশি হতে হতে আরো আরো কম হতে পারে। এটাকে ইনডিরেক্ট এক্সপেন্স বলা হয়। ইনডিরেক্ট এক্সপেন্স 19 টাকা 50 পয়সা জায়গায় আমি 16 টাকা, 19 টাকা 50 পয়সার জায়গায় আমি 16 টাকা দাম ধরছি। এই খরচটা যে এখানে, হ্যাঁ, 3 টাকা 50 পয়সা যে হঠাৎ বেড়ে গেল, এই টাকাটা আমার ভাগেও আসতে পারতো। এটা আমার ইনডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এক্সপেন্স আমাদের 3 নম্বরে আমরা লিখতেছি ইনডিরেক্ট কস্ট বা এক্সপেন্স সমান সমান, প্রথমে হলো ইনডিরেক্ট কস্ট, হ্যাঁ, যোগ প্রাইস রোজ, প্রাইস যেটা বেড়ে গেছে। ইনডিরেক্ট এক্সপেন্স 2.5 লাখ, এই যে 2.5 লাখ টাকা দলিল পত্র বাবদ গেছে। আর 19 টাকা, 19 টাকা 50 পয়সা বিক্রি করা যেত, 16 টাকায় বিক্রি করছি 50,000 শেয়ার। সেই হিসাবে আমার 1.5-2 কোটি টাকা লস হয়ে গেছে। এখানে 2.5 লাখ, আর এই জায়গায় 1,77,50,000, টোটাল 1 কোটি, উম, 1 কোটি, 1 কোটি, 1,75,00,000 হওয়ার কথা, হ্যাঁ, 75। যেটা যোগ করলে 1,77,50,000 আসে। এখন তারা লাস্টে বলছে টোটাল কস্ট, ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুটো যোগ করলে টোটাল চলে আসবে। তারা প্রশ্ন বলতেছে ডিরেক্ট এবং টোটাল কস্ট বের করো, তো ডিরেক্ট আর ইনডিরেক্ট দুটো যোগ করবো, টোটাল কস্ট। ডিরেক্ট কস্ট যোগ ইনডিরেক্ট কস্ট, ডিরেক্ট কস্ট হলো আমার এই যে এটা, আর ইনডিরেক্ট হলো এটা। দুটো যোগ করলে 2,33,00,000। লাস্টে তারা 5 নম্বর রিকোয়ারমেন্টে তারা বলতেছে যে পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট, তাদের আসলে কত পার্সেন্ট খরচ গেল এই যে এই কার্যক্রম ঘটার ফলে। পার্সেন্টেজ অফ কস্ট, কত পার্সেন্ট কস্ট গেল। তো উপরে টোটাল কস্ট, নিচে আমি ফান্ড যেটা পাইলাম, নেট ফান্ড টু বি রাইজ ইন্টু 2,55,00,000, 2,33,00,000, 2,33,00,000
2 কোটি 30 লক্ষ। আমার খরচ গেল, আমি টাকা পাইলাম হলো 7 কোটি 42 লক্ষ। মোটামুটি আমার খরচ চলে গেছে 31%। হ্যাঁ, কে কি বুঝে না একটু আমি দেখি কমেন্ট। হ্যাঁ, সব সূত্রগুলো এই যে এখানে দেওয়া আছে, প্রয়োজনীয় সূত্রগুলো এখানে দেওয়া আছে, এই যে এখানে, এই যে এগুলো, এগুলোর প্রয়োজনীয় সূত্র। আর যেটা করাইলাম এটা জীবনে এখনো ইউনিভার্সিটিতে আসে না পরীক্ষায়। তো প্রয়োজনীয় গুলো দেওয়া আছে, অপ্রয়োজনীয় তো এরকম হাজার হাজার সূত্র আছে, মানে এটারও সূত্র আছে আলাদা, এটারও সূত্র আছে আলাদা। এগুলো তো ক্লাসে যেগুলো করাই দিবে এগুলো আপনি লিখে নেবেন, এরকম হাজার হাজার সূত্র আছে। প্রয়োজনীয় সূত্র আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। অপ্রয়োজনীয় গুলো, যেগুলো আসে না কখনো, শিখার জন্য শিখতেছি, সেগুলো আর করতে হবে না। টোটাল ডিরেক্ট কস্ট এটা কিভাবে আসলো স্যার? এই যে এখানে ডিরেক্ট কস্ট, এইখানে দেখেন, এই যে 15 টাকা 5 পয়সায় বিক্রি করছি, আসলে 16 টাকা আমার আসল দাম ছিল। তা আমার ন্যায্য দাম হচ্ছে আমি 95 পয়সা আপনি লসে বিক্রি করছি, এটা ডিরেক্ট কস্ট ধরা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আর থিওরি লেখার রুল। আচ্ছা, থিওরি লেখার রুল, থিওরি তো অনেক দেরি আছে, থিওরি লেখার রুল হলো এখানে দেওয়া আছে। এই যে থিওরি সাজেশন দেওয়া আছে নিচে, রুল এখানে হালকা পাতলা রুল দেওয়া আছে। কমিউনিকেশনের রুলটা যেটা, এরকম রুল দেওয়া আছে। এই রুল ফলো করে আপনি লিখতে পারবেন, হ্যাঁ। প্রেফিক্স যা যা আছে এগুলো লেখা আছে এখানে, কিভাবে করতে হবে কমিউনিকেশন যেভাবে করছেন। আচ্ছা, যেহেতু আমরা 2টা অঙ্ক করলাম আজকে, প্রবলেম যেহেতু কারণ নাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ম্যানেজমেন্ট 2020 সালেরটা করাবেন। হ্যাঁ, ম্যানেজমেন্ট 20 সালেরটা না, আমি যদি এই চ্যাপ্টার যখন শেষ করব তখন সব সালের অঙ্ক আপনি পারবেন। চ্যাপ্টার তো এখন শেষ হয় নাই, আমরা মাত্র এই চ্যাপ্টারের উপরে ক্লাস করলাম 4টা। আরো 2-4টা করেন, কারণ 4টা ক্লাসে তো কি সব শেখা যায় না। আর 2-4টা করেন, যে বইয়ের যা আছে, বইয়ের কিছু বাদ পড়বে না, ইউনিভার্সিটি কোয়েশন তো দূরের কথা। আর আজকে তাহলে আহ আচ্ছা, এখন ইনভেস্টমেন্টের, যেহেতু এই চ্যাপ্টারটা ইনভেস্টমেন্টের সাথে মিল আছে, এই জন্য ইনভেস্টমেন্টের ছাত্র এটা করতে পারবে। ইনভেস্টমেন্টের জন্য আলাদা ক্লাস রুটিন আছে, ওটা মেসেঞ্জার গ্রুপে আপনারা জানতে পারবেন। নেক্সট উইক ক্লাস পাবেন আর কি, শনি সোম বুধই পাবেন, নোটিশ জানানো হবে, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে। আচ্ছা, আরেকজন, আহ আসসালামু আলাইকুম।